আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁর নজিপুল আল আকাবাদ জামে মসজিদ। এখন বর্তমানে বাত আসর চলছে, কোরআন শিক্ষার আসর বা মক্তব, আমরা যেটা বলি মক্তবের যে একটা ইসলামী ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য আমি দেখানোর আপনাদের চেষ্টা করছি আজকে। কয়েকজন আসলে ছাত্র এবং ছাত্রী এই মক্তবে বর্তমানে কোরআন শিক্ষার জন্য আসলে অংশগ্রহণ করেছেন। আর এই পাঠদান করছেন আমাদের এই মসজিদেরই মুয়াজ্জিন সাহেব মাওলানা এজাদুল ইসলাম আজাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই যে দেখছেন কত সুন্দর করে আসলে ইসলামের যে আদর্শ আদব কায়দা সেটা মেনেই আসলে এই ছাত্রছাত্রীরা আসলে কোরআন পাঠের জন্য আগ্রহ প্রকাশ করে, এবং স্থানীয় যে মসজিদ আছে মক্তব, এখানে মক্তবে তারা কোরআন শিখতেছেন। সুবহানাল্লাহ। তো আসলে আমাদের ছোট ছোট বাচ্চারা যাদের এখনও বয়স হয়নি তাদেরকে আমরা বাড়িতে শেখানোর চেষ্টা করব। মা বাবারা আসলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা আসলে বাস্তবায়ন হোক, আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হবে একদিন ইনশাল্লাহ। আমরা এই ইসলামকে বাস্তবায়নের জন্যে ঘরে ঘরে কোরআনের আলো বা অক্ষর আসলে আমরা শিখব। সেই লক্ষ্যে আসলে দ্বীনি ইসলাম কায়েমের জন্যে মূলত এই আমাদের এই প্রোগ্রামগুলো আসলে একসময় হারিয়ে যেতে বসেছে। তো সেটা আসলে আমরা এই বর্তমান সময়ে বিশেষ করে গ্রাম অঞ্চলেও অনেক দেখা যায় মক্তব আছে। মক্তবের যে একটা ঐতিহ্য, এটা ধরে রাখতে হবে আমাদেরকে, কারণ আমরা মুসলমান এবং ইসলামকে আঁকড়ে ধরতে হবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ ভাষণে বলেছেন, আল কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আর তার রেখে যাওয়া জীবন সুন্নত আঁকড়ে ধরলে আমরা আসলে কখনোই পদভ্রষ্ট হব না। তো আসুন আমরা ইসলামের পথে ধাবিত হই। ইসলামিক জ্ঞান অর্জনের পাশাপাশি কোরআন শিক্ষা অবশ্যই আমরা শিখি। নামাজ, রোজা, হজ, যাকাত তো অবশ্যই শিখতে হবে ইসলাম নীতি মেনে। সকলে আসলে আমরা ভালো থাকি, নিরাপদ থাকি। আমাদের যারা অভিভাবক আছি এই ভিডিওটি দেখবেন, তাদের সন্তানদের জন্য আসলে ইসলামী আদর্শে আমরা লালিত পালন করার জন্য, আদর্শে অনুপ্রাণিত করার জন্য আমরা তাগিদ দেই। ভালো থাকবেন সবাই। অন্য কোনো একদিন কোনো একটি বিশেষ কোনো একটি কন্টেন্ট নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আপনারা নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।